এবারের গল্প কচু গাছের পাড়া পেত্নী। নামের সুন্দর এক গ্রাম ছিল। সেই গ্রামে সবকিছু স্বাভাবিকভাবে ঘটলেও হঠাৎ একদিন ঘটে গেল এক অদ্ভুত ব্যাপার। গ্রামের পূর্ব পাশের পুকুর পাড়ের সামনে দেখা গেল বিশাল আকার এক কচু শাকের গাছ, আর সে কচু গাছের ডগায় বসে থাকতো এক পেত্নী। কি যাচ্ছেন এই পথ দিয়ে? আবুল ভাই নাকি? তা বাজারের ব্যাগে কি আছে দেখি। পেটনি, পেটনি, বাঁচাও, বাঁচাও। আবুল ভাই, ভয় পেও না। এই যে তোমার ব্যাগে থাকা কচুর লতি, এই নিব। বাকি সব নিয়ে বাড়ি ফিরে যাও। এটা দেখছি কচুখোর পেটনি। ওরে বাবারে, পালাও, পালাও। পিকনি হয়ে একটা ব্যাপার খুব ভালো হয়েছে। এখন সব কাঁচাই মজা করে খেতে পারি। কষ্ট করে আগুনের সামনে বসে আর রান্না করতে হয় না। সে পথ দিয়ে বাজার করে কেউ গেলেই সে কচু গাছের পেত্নী এভাবেই তাকে জ্বালাতন করত, আর প্রত্যেকে তাই খুব ভয়ে ভয়ে দিন কাটাতো। ওদিকে সে গ্রামেই ফারুক নামের এক লোক তার বৃদ্ধা মা সমীরন, ছেলের বউ আলো আর মেয়ে সোনালীকে নিয়ে বাস করত। তাদের সংসারে সবকিছুই বেশ ভালোভাবেই কাটতো। কিন্তু যখনই ফারুকের কন্যা সোনালী কচু শাক খেতে চাইতো, তখনই ফারুক রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে চলে যেত। আবার সেই কচু, কচু আর কচু, জীবনে যেন কচু ছাড়া আর কিছু নেই। বাজারই করব না আমি, ধুর। ফারুক রেগে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। এদিকে বাজার তো করতে হবে, তাই ফারুকের বৃদ্ধা মা বাজারে যাওয়ার জন্য সোনালীকে ডাকতে থাকে। নাতনি, ছাতাটা নিয়ে আয়। এই তুমুল বৃষ্টিতে ছাতা না নিয়ে বাজারে গেলে তো ভিজে একসার হয়ে যাব। আসছি বুড়িমা। এই তোর জন্য এই বয়সে এখন আমাকে প্রায় বাজার করতে যাওয়া লাগে। কেন যে কচু খাওয়ার বায়না ধরিস দুদিন পর পর? আমি কি এমন চেয়েছিলাম বুড়িমা? বাবাকে শুধু বলেছিলাম বাবা আজকেও কচু শাক এনো। এই শুনে বাবা রেগে বাইরে চলে গেল। তা নাতনি, তুইও বা কেন প্রতিদিন কচু শাক খেতে যাস? কচু শাক খেতে ভালো লাগলে কি করব শুনি? আমার রোজ কচু শাক ভালো লাগে দাদি। তারপরেও তো আমি রোজ কচুর কথা বলি না, একদিন পর পর বলি। আচ্ছা চল, কথা না বাড়িয়ে আমার সাথে এবার বাজারে চল। বুড়ি ওর নাতনি সোনালীকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। ওদের যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টির সাথে সাথে প্রচুর রোদ উঠল। এ কি হচ্ছে? একসাথে রোদ বৃষ্টি? ভালোই তো হচ্ছে বুড়িমা, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঠিক শিয়ালের বিয়ে হচ্ছে। সোনালি এমনটা বলার পরেই ওদের চোখ পড়ল পুকুরের সামনে দাঁড়ানো বিশাল আকার সেই কচু গাছের দিকে। এ তো তাজ্জব ব্যাপার। লোকেরা দেখছি এতদিন ঠিকই বলেছিল। নাতনি, এই ভর দুপুরে এই পুকুর পাড় দিয়ে আসা আমাদের মোটেও ঠিক হয়নি। বুড়িমা, এত বড় কচু গাছ হয় নাকি? এ আমি আগে তো দেখিনি। চলো তো গিয়ে দেখি। তোর মাথা গেছে নাকি নাতনি? এখন যাওয়া যাবে না। এত বড় কচু শাকের গাছ, নিশ্চয়ই এটা কোনো খারাপ আত্মার কাজ। লোকেরা ঠিক বলে এখানে ঠিক কোনো পেত্নী থাকে। খারাপ আত্মা? পেত্নী? সে আবার কি বুড়িমা? আরে ভূত প্রেত, শাকচুন্নি, পেত্নী, এসবের নাম শুনিসনি? ধুর, ওসব আমি বিশ্বাস করি না। চলো তো আমার সাথে। কে যায়? আমার বাড়ির সামনে দিয়ে কে যায়? ফারুকের মেয়ে নাকি? কে? আমি। আমার কাছে আসবি নাকি? তা তুইও নাকি আমার মতোই কচু শাক খেতে খুব ভালোবাসিস? আমার কাছে চলে আয়, আমি তোকে প্রতিদিন কচু খাওয়াবো। তোর বাবার কাছে থেকে তুই প্রতিদিন কচু খেতে পারবি না। ওরে বাবা রে, সোনালি চল আমার সাথে।
বলেছিলাম এই পথে যাওয়ার দরকার নেই। এই দেখছি আমার বুড়ি শাশুড়ি মা। তা আমার কথা ভুলে গেছেন? খাবেন নাকি আমার হাতের কচু রান্না? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে পেতনি। ও মা, এখন পেতনি বললে হবে শাশুড়ি মা? আমি তো আপনার আদরের বৌমা শাশুড়ি মা। ভুলে গেলে হবে আমাকে? আমি তো চুনি, মরে গিয়ে পেতনি হয়ে এই গ্রামে সে গ্রামে বহু গ্রামে ঘুরে ঘুরে আপনাদের খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। শেষমেশ এই গ্রামে এসে আপনাদের পেয়ে গেছি। চুনি, তা তুই কি মরে গিয়েও আমাদের শান্তি দিবি না? দিব দিব, একেবারের জন্য শান্তি দিয়ে দিব। এরপর আমার কচু গাছের ডগায় তোদের সবাইকে নিয়ে নতুন করে সংসার করব। দেখ চুনি, সব ভুলে যা। এসব কিছু যা হয়েছে তা ইচ্ছে করে কেউ করেনি। পেতনি, আমার বুড়িমাকে ছেড়ে দাও না। আমার বুড়িমা তোমার এমন কি ক্ষতি করেছে? ছেড়ে দাও ওকে। বেশ, তুই শুধুমাত্র কচু খেতে ভালোবাসিস বলে তোর কথা শুনলাম আমি। তবে সোনালি, শুনে রাখ, আমি আমার মৃত্যুর প্রতিশোধ কিন্তু নিয়েই ছাড়বো। তোর বাবা আমার সাথে যা করেছে তার কিছুই আমি ভুলে যাইনি। মানে? তো তোর বুড়িমাই তোকে খুলে বলবে। এই শাশুড়ি মা, বাড়ি ফিরে যা। পেতনি বৃদ্ধাকে নিচে নামিয়ে দেয়, আর সোনালী বৃদ্ধাকে জিজ্ঞেস করে এসবের মানে কি। তখন বৃদ্ধা সোনালীকে সব কথা বলতে থাকে। চুনি ছিল ফারুকের প্রথম বউ। চুনি তোর মতোই প্রতিদিন কচুর যে কোনো খাবার খুব ভালোবাসতো, তাই প্রতিদিন চুনি যাই রান্না করতো তাতেই কচু থাকতো। আজ কি রান্না করেছো চুনি? কচু শাকের ডাল, আর কচু শাক দিয়ে মাছের ঝোল, আর কচু ছাড়া আর কি? আর হলো কচু শাকের ভর্তার সাথে শুটকি ভাজা। কচু শাক ছাড়া কি এই পৃথিবীতে আর কোনো খাবার নেই? প্রতিটা দিন শুধু কচু শাক, কচু শাক আর কচু শাক। এই কচু শাক খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। হে সৃষ্টিকর্তা, এই কচু শাক থেকে আমাকে মুক্তি দিন। আমি যতদিন আছি কচু থেকে মুক্তি তো তোমার মিলবে না স্বামী। সারাদিন পর খেটে বাড়িতে আসি তোর এই কচু শাক খাওয়ার জন্য। আর কত সহ্য করবো তোর কচু? ফারুকের সেদিন দোকানের বেচা কেনায় লস হওয়ায় এমনিতেই মাথা গরম ছিল, আর বাসায় এসে সব কচু দিয়ে রান্না দেখে ফারুক আরো বেশি রেগে গিয়েছিল। তাই শেষমেশ রাগ নিয়ন্ত্রণ না করে সে চুনির গলা টিপে ধরে। কি করছো? এভাবে গলা টিপে ধরলে তো মরে যাব আমি। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তোকে আজ আমি মেরেই ফেলবো। মরার পরে পেতনি হয়ে যত খুশি তত কচু খাস, আমার তো আর খেতে হবে না। ফারুক রাগের মাথায় নিজের অজান্তেই চুনিকে গলা টিপে মেরে ফেলে। আরে, এ কি করলাম আমি? চুনি, এই চুনি! এ তুই কি করলি বাবা? মা, এ আমি কি করলাম? বাহিরের রাগ বাড়িতে দেখাতে গিয়ে অনেক বড় সর্বনাশ করে ফেললাম। আমি তো আমার চুনিকে হারিয়ে ফেললাম মা। এখন আমি কি করব? শোন, এখন কিছু করতে হবে না। সবাইকে বলবি চুনি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে, আমরা কিছু জানি না। আর ওই দিনের ঘটনার পর থেকে তোর বাবা কেমন জানি হয়ে যায়, ঠিক করে কারোর সাথে কথা বলতো না। তাই তোর বাবাকে স্বাভাবিক করার জন্য ওই গ্রাম ছেড়ে এই গ্রামে চলে আসি। এরপরেই তোর মায়ের সাথে বিয়ে দিলাম, তুই পৃথিবীতে আসলি। আর দেখ, এত বছর পরেও সে কচুর নাম শুনলেই আঁতকে ওঠে। এত বছর পরে চুনির আত্মাও এই গ্রামে এসেছে। এবার তাহলে আমরা কি করব বুড়িমা? জানি না, দেখা যাক। তোর মায়ের সাথে আলোচনা করতে হবে। এবার বাজারে চল। সেদিন রাতেই ফারুকের বাড়িতে সবাই মিলে খেতে বসলো। যাক,
আজকে সোনালির কথা মতো কচু রান্না হয়নি বাড়িতে। বাবা, আজ তোর পছন্দের গরুর মাংস আর ইলিশ মাছ রান্না করেছি। হ্যাঁ দেখো, সাথে ডিম ভুনাও আছে। সবই তোমার পছন্দের রান্না। ফারুক খুশি মনে নিজের প্লেটে সব খাবার তুলে নেয়, আর হুট করেই সব খাবার কচুতে পরিণত হয়। আরে এসব কি? গরুর মাংস, ইলিশ মাছ, ডিম ভুনা সব একসাথে কচুর শাক, কচুর ডাল হলো কিভাবে? এসব কি দেখছি আমি? এ তো দেখছি ভুতুড়ে কাণ্ড। তখনই সোনালি হিহি করে হাসতে হাসতে বলল, কি ফারুক, খাবার পছন্দ হয়নি? কিন্তু তোকে তো আজ এই খাবারই খেতে হবে। কচু তোর খুব অপছন্দের, তাই না? এই সোনালি, কি হলো তোর? ভুলে গেছিস আমি তোর বাবা? আমার সাথে এভাবে কোন সাহসে কথা বলছিস? আমি তোর মেয়ে নই, আমি তোর বউ চুনি। আমার কথা মনে আছে? আমি তোর মেয়ের শরীরে প্রবেশ করেছি তোকে শাস্তি দেব বলে। তোকে দিনরাত 24 ঘন্টা এখন থেকে কচুই খেতে হবে। আর যদি না খাস তো তুই সহ তোর পুরো পরিবারের ঘাড় মোটকে শেষ করে দেব আমি। চুনি, তুই কচু গাছের ডগা থেকে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। দোহাই লাগে তোর, আমার নাতনিকে ছেড়ে দে, চলে যা আমাদের জীবন থেকে। হায় বিধাতা, আমার সোনালির সাথে এর কি হলো? না, আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। খা বলছি। চুনি ফারুকের কাছে আসে আর সব কচুর তরকারি একে একে ফারুককে জোর করে খাওয়াতে থাকে। এই বুড়ি, আজ থেকে শুধু কচু খাবি। আর এই যে আমার সতীন, তুইও আজ থেকে শুধু কচু খাবি, নইলে তোর মেয়েকে তুই কোনোদিন ফেরত পাবি না। চুনি সবাইকে কয়েকদিন টানা জোর করে কচু খাওয়াতে থাকে। আর পুরো বাড়ির জিনিসপত্র ফেলে দিয়ে কচু শাক এনে এনে বাড়ির ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রাখে। চুনির অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে যায়। না, আমারই এবার কিছু একটা করতে হবে। চুনির আত্মাকে যেভাবেই হোক শান্তি দিতে হবে, নইলে আমার ছেলের সংসার আর আমার নাতনি কাউকেই আমি বাঁচাতে পারবো না। বৃদ্ধা চুনির আত্মার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো। চুনি শোনো, আমার একটা অনুরোধ তুমি রাখো, দয়া করো। কিসের দয়া? আমি যখন কচুর তরকারি রান্না করতাম তখন তুইও তো আমার সাথে দুর্ব্যবহার করতি। আমার ভুল হয়ে গেছে, আর আমার ছেলেও ভুল করে ফেলেছিল। বাইরের রাগ ঘরে এসে দেখানোটাও মোটেও ঠিক করেনি। তুমি আমাদের সকলকে মাফ করে দাও। চুনি, বিশ্বাস করো, আমি যা করেছিলাম তা নিজের ইচ্ছেতে করিনি। আমি রাগের মাথায় যা করেছিলাম তার জন্য সত্যিই আমি অনেক অনুতপ্ত। আমি নিজের ভুলের জন্য আজও পস্তাই। আজও তোমার সাথে করা অন্যায়ের জন্য আমি রাতে ঘুমোতে পারি না। হ্যাঁ চুনি বোন, আমি সাক্ষী। আমি জানি সোনালির বাবা আজও আপনার জন্য কান্নাকাটি করে। দয়া করে আমাদের সকলকে মাফ করে দিন। তাছাড়া আমার মেয়ে তো আপনার কোনো ক্ষতি করেনি, ওকে দয়া করে ছেড়ে দিন আপনি। সকলের কথা শুনে চুনির খুব খারাপ লাগে, আর ফারুক চুনির কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়ায় চুনিরও মুক্তি মিলে। চুনি তখন বলে, ফারুক, তুমি যদি আগেই আমার আত্মার কাছে এভাবে হাত জোড় করে মন থেকে ক্ষমা চাইতে, তাহলে অনেক আগেই আমার মুক্তি হয়ে যেত। আজ তুমি নিজের মন থেকে ক্ষমা চেয়েছো, তাই আমি আজ আমার এই পেতনির জীবন থেকে মুক্তি পাবো। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমার সাথে যা করেছো তা আলোর সাথে করো না। বাইরের রাগকে ঘরে এনো না। সোনালীকে ওর পছন্দের খাবার খেতে নিষেধ করো না। চুনির আত্মা সেখান থেকে চলে যায়, আর সোনালীও চুনির কবল থেকে মুক্তি পায়। তারপর থেকে ফারুক ও সোনালীর পছন্দের খাবার নিয়ে আর কথা বলেনি।